ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল সরকারি মহাবিদ্যালয়। পরীক্ষার ফলাফল ও ব্যাক পেপার সংক্রান্ত একাধিক সমস্যাকে সামনে রেখে বিপিপির নেতৃত্বে বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, ব্যাক পরীক্ষা দেওয়ার পরও বহু শিক্ষার্থীকে পুনরায় ব্যাক দেখানো হচ্ছে। এমনকি পরীক্ষায় উপস্থিত থাকার পরও অনেকের মার্কশিটে অ্যাবসেন্ট উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এছাড়াও দীর্ঘদিন ধরেও বহু ছাত্রছাত্রীরা চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কারিগরি সমস্যার কারণে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়ারা ফর্ম ফিল আপ করতে পারছে না বলেও দাবি করা হয়। এই ঘটনার জন্য সরাসরি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শ্যামল কুমার দাসকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এবং লিখিত আশ্বাসের ভিত্তিতে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত কি বিষয়ে আজকে আপনাদের বিক্ষোভ? নমস্কার, আমার নাম জয় করি। আজ শান্তিবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে এই আন্দোলনের মূল কারণ হল বহু ছাত্রছাত্রীরা পরীক্ষা সন্তোষজনকভাবে অংশগ্রহণ ও ভালো উত্তরপত্র লেখার পরও বারবার একই পত্রে ব্যাক দেখানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীর নির্দিষ্ট সেমিস্টারে পরীক্ষা উপস্থিত থাকা সত্ত্বেও ফলেও অ্যাবসেন্ট দেখানো হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে মারাত্মক প্রভাব পড়ছে। কোনো সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে বিশ্ববিদ্যালয়ের উপর চাপ দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ে গেলে কলেজ কর্তৃপক্ষের দায়ী বলা হয়, উত্তর দোষারোপ করা হচ্ছে। এর দায় এড়ানো প্রবণতার ফলে সাধারণ ছাত্রছাত্রীর চরম হয়রানির শিকার হচ্ছে। আচ্ছা, তা আজকে তো তোমরা এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আন্দোলনে সামিল হয়েছো, তোমাদের মূল উদ্দেশ্য কি? যেটা তো বলেছো। এখন প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি দ্রুত এই সমস্যার সমাধান করতে পারবে, নাকি ছাত্রদের ক্ষোভ আগামী দিনে আরো বড় আন্দোলনের রূপ নেবে?